যৎ প্রীণনাৎ বর্হিষি দেবতীর্যং মনুষ্য বীরো তৃণমাবিরিঞ্চাৎ প্রিয়েত সদ্য সহ বিশ্বজীব প্রীত স্বয়ং প্রীতিমগাৎ গয়স্য যৎ প্রীণনাৎ বর্হিষি দেবতীর্যং মনুষ্য বীরো তৃণমাবিরিঞ্চাৎ প্রিয়েত সদ্য স অহজি বিশ্বজীব প্রীত স্বয়ং প্রীতিমগাৎ গয়স্য যৎ প্রীণনাৎ বর্হিষি দেবতীর্যং মনুষ্য বীরো তৃণমাবিরিঞ্চাৎ প্রিয়েত সদ্য সহ বিশ্বজীব প্রীতঃ স্বয়ং প্রীতিমগাৎ গয়স্য। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য করেছেন কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি। অনুবাদ: ভগবান যখন কারো কার্যকলাপে সন্তুষ্ট হন তখন আপনা থেকেই সমস্ত দেবতা, মানুষ, পশু পক্ষী, লতা গুল্ম, তৃণ আদি এবং ব্রহ্মা থেকে শুরু করে সমগ্র জগতের জীবের সন্তোষ উৎপাদিত হয়। সকলের অন্তর্যামী পরমেশ্বর ভগবান স্বাভাবিকভাবেই পরম সন্তুষ্ট, কিন্তু তিনিও মহারাজ গয়ের যজ্ঞক্ষেত্রে এসে বলেছিলেন, আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। এই শ্লোকে মূল বক্তব্য হচ্ছে, ভগবান প্রসন্ন হলে সমস্ত জগৎ প্রসন্ন হয়ে যাবে। এখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে কেবলমাত্র পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করার মাধ্যমে মানুষ, দেবতা নির্বিশেষে সকলেই সন্তুষ্ট হতে পারে। কেউ যদি গাছের গোড়ায় জল দেয় তবে সমস্ত শাখা প্রশাখা, পুষ্প, পল্লব পুষ্টি লাভ করে। যদিও ভগবান আত্মারাম, তবুও মহারাজ গয়ের ব্যবহারে তিনি এমনই সন্তুষ্ট হয়েছিলেন যে তিনি স্বয়ং যজ্ঞক্ষেত্রে আবির্ভূত হন এবং বলেন, আমি সম্পূর্ণ সন্তুষ্ট। মহারাজ গয়ের সমতুল্য আর কে হতে পারে? এখানে প্রভুপাদ তাৎপর্য সমাপ্ত। ভগবান সন্তুষ্ট হলে জগৎ সন্তুষ্ট। এই শ্লোকে সেটাই গুরুত্ব দেওয়া হয়েছে, সেটাই আলোচনা হয়েছে। তো ভগবানকে সন্তুষ্ট করতে হবে। যেরকম আজকে ভগবান নরসিংহদেবের আবির্ভাব তিথি, আমাদের নরসিংহদেবের কথা শুনতে গেলে অসুরের কথা আগে শুনতে হবে। হিরণ্যকশিপু, তাই না? রাবণের কথা শুনতে গেলে রামের কথা আসবে, রামের কথা শুনতে গেলে রাবণের কথা আসবে। পরিপূরক। ভগবান কৃষ্ণের কথা শুনতে গেলে কংস আসবেই, তাই না? আর কংসর নাম তো সবাই নেয় না। বাংলাদেশে বা আমাদের পশ্চিমবঙ্গে যখনই
কেউ কিছু খারাপ কাজ করে, কিরে মামার বাড়ি যাবি? মামার বাড়ি মানে বাড়ি মানে জেল, মামার বাড়ি মানে কারাগার, জেলখানা, তাই না? কার মামার বাড়ি? কৃষ্ণের মামার বাড়ি। আর পুলিশকে আমাদের দেশে কৌতুক করে, ও মামা এদিকে আসো। পুলিশ হচ্ছে মামা আর জেলখানা হচ্ছে মামার বাড়ি, ঠিক আছে? তো কংসের কথা আসবে, ঠিক সেরকম ভগবানকে সন্তুষ্ট করা। সেই হিরণ্যকশিপু ছিলেন ভগবানের নিজের পার্ষদ। কারা? তারা হচ্ছেন জয় বিজয় দ্বারপাল, গেটকিপার থাকে না, যেরকম ব্রহ্মচারী আশ্রমে উঠতে গেলে একজন আপনার সিকিউরিটি রেখেছে। অত পাতলা সিকিউরিটি রাখলে হয়নি, লোক আটকাতে পারবে? একটু মহিলা থেকে আটকে পারবে? ওইটু পাতলা লোক, মহিলারা ঠেলে চলে যাবে। হ্যাঁ, তো ভগবানের কাছে, ভগবানের ধামে প্রবেশ করার তারা ছিলেন গেটকিপার, সিকিউরিটি। জয় আর বিজয় প্রত্যেকটা মন্দিরে থাকে, জয় বিজয়ের ছবি থাকে গেটের। মায়াপুরে যত গৌড়ীয় মঠ থেকে সব গেটে জয় বিজয় গদা নিয়ে দাঁড়িয়ে আছেন, গদা নিয়ে দুদিকে। তো এখান থেকে এই ভূলোক থেকে 4 কুমার গেছেন ভগবানের দর্শন করতে। 4 কুমার, ব্রহ্মার প্রথম পুত্র সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। সবার জন্মের আগে তাদের জন্ম হয়েছে, কিন্তু ব্রহ্মচর্য ব্রত পালন করে তারা শক্তি সঞ্চয় করে নিজেরা বাড়ছে না। 5 বছরের মতো শিশু, আর ছোট শিশুরা উলঙ্গ থাকে, তো তারা উলঙ্গই আছে। কিন্তু বলা হয়েছে এই ব্রহ্মাণ্ডের সব থেকে সিনিয়র ব্যক্তি কিন্তু উলঙ্গ, 5 বছরের শিশু 4 জন ঘুরতে ঘুরতে গেছেন বৈকুণ্ঠ ধামে ভগবানকে দর্শন করতে। 7খানা গেট, সব গেট পেরিয়ে গেছে, কেউ আটকায়নি। যেই মেন গেটে ঢুকতে গেছে জয় বিজয় আটকে দিয়েছে। এই ন্যাংটা ছেলে কোথায় যাবে? মন্দিরে ঢুকতে গেলে তো একটু কমপক্ষে কাপড় চোপড় পরতে হয় তো, নাকি? আর তারা সাধারণ লোক ছিল না তো, একদম ছাইয়ে ঢাকা আগুনের মতো ছিল, ঠিক আছে? কি মন্দিরে ঢুকতে দেবে না, গেটে আটকেছে গদা দিয়ে। তখন বলছেন এখানেও ভেদ বুদ্ধি আছে নাকি, কে ঢুকবে কে ঢুকবে না? অনেক জায়গায় লেখা থাকে না, কোথায় যেন ব্রহ্মচারী আশ্রমে লেখা আছে, মনে দেখা আছে, আবাসিক ব্যতীত প্রবেশ নিষেধ। আবার কোথায় লেখা আছে সর্বসাধারণের প্রবেশ নিষেধ, আছে না? আবার কোথায় লিখেছে অনুমতি ব্যতীত প্রবেশ নিষেধ। এই সব ভেদ বুদ্ধি, কে এখানে প্রবেশ করবে কে প্রবেশ করবে না, কে আসতে পারবে কে আসতে পারবে না, এগুলো সাধারণ জগতে দেখা যায়। কিন্তু এখানে তো কোনো ভেদ বুদ্ধি নাই, ভগবান সবার জন্য, সবাই আসবেন ভগবানকে দর্শন করে। তোমরা কেন আটকাচ্ছ? হ্যাঁ, তোমাদের ভিতরে দ্বৈত ভাব বা ভেদ বুদ্ধি আছে, তোমরা এই জায়গায় থাকতে পারবে না, তোমাদেরকে আমি অভিশাপ দেব। অভিশাপ দিয়েছে, মরতে যাও, মরতে জন্মগ্রহণ করো। ওই ভেদ বুদ্ধিটা মরতে আছে। ভগবান তো ওরা ওদের ডিউটিটা ঠিক করেছে কিনা, সবাইকে ঢুকতে দেওয়া হবে না, গেটে দাঁড়িয়ে আটকেছে, আটকানো উচিত তো, ওদের দোষ কোথায়? ওরা কি দোষ করেছে যারা অভিশাপ পেয়ে গেলেন? আসলে ভগবান এই জগতে আসার একটা পূর্ব প্রস্তুতি পর্ব। যেরকম ভগবান কৃষ্ণ এসেছেন, দেবকী বসুদেবের বিয়ে হলো, তারপরে কংস নিজে
বনের রথ চালিয়ে নিয়ে যাচ্ছে, দৈববাণী হলো, আবার সে দেবকী বসুদেবকে জেলে পুরে রাখলেন। এটা পূর্ব প্রস্তুতি, প্রত্যেক ভগবানের এই জগতে আসার একটা প্রস্তুতি বা লীলা। আসলে জয় বিজয় চাইছিলেন যে আমার প্রভু যিনি হচ্ছেন ভোক্তা, সব কিছু রস উপভোগ করবেন। ভগবানের সঙ্গে সম্পর্কিত হওয়ার 12টি রস আছে, 5টা মুখ্য, 7টা গৌণ। শান্ত দাস্য বাৎসল্য, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, 5টা মুখ্য, 7টা গৌণ আছে, বীর, হাস্য, রৌদ্র, করুণ, ভক্তের সঙ্গে সীমিত আছে। তো আমার প্রভু হাসি ঠাট্টা মজা তো করছেন, বীর রস তো আস্বাদন করছে না। কারোর সঙ্গে একটু মল্লযুদ্ধ করবেন, তো ভগবানের সঙ্গে আর কেউ যুদ্ধ করতে সাহস করবে? তাই আমাদের প্রভুকে আনন্দ দেওয়ার জন্য আমরা একটু যুদ্ধ করতে পারি, ওই যে ইচ্ছা হয়েছিল ওইটাই অভিশাপ হিসাবে কাজ করল। ইচ্ছা করছিল আমরা ভগবানের সঙ্গে যুদ্ধ করি, এখানে থাকলে কি করে যুদ্ধ করবো, মরতে যাও, অসুর হয়ে জন্মাও, তখন যুদ্ধ করবে। হ্যাঁ, আর এদিকে মা লক্ষ্মীর কাজ কি? লক্ষ্মী সহস্র শতসম্ভ্রম সেব্যমান। মা লক্ষ্মী সসম্ভ্রমে প্রভুর পদ সেবা করছে। ও প্রভু, তোমার গাটা এত নরম, তুলোর মতো, বড় বড় অসুরকে বধ করো কি করে? অসুরের শরীরগুলো তো লোহার মতো। তাহলে মা লক্ষ্মীর ইচ্ছা হয়েছে প্রভু কি করে অসুরের সঙ্গে যুদ্ধ করে। জয় বিজয়ের কি ইচ্ছা হয়েছে? জয় বিজয়ের ইচ্ছা যে ভগবানকে আমরা যুদ্ধ করে আনন্দ দেব। সবগুলো একসঙ্গে মিলেছে। আর ওই চিন্তা করতে করতেই সেই ব্রাহ্মণেরা 4 কুমার ওখানে পৌঁছেছে, তখন জয় বিজয়কে অভিশাপ দিয়েছে। এবারে কথা কাটাকাটি হচ্ছে, তো আমরা কি দোষ করেছি? হ্যাঁ, তোমরা আমাদেরকে অভিশাপ দিলে। কথা কাটাকাটি, ভগবান তো ভিতর থেকে শুনতে পাচ্ছে। ভগবান তখন এসেছেন গেটে এসেছেন, আর গেটে এসছেন তো লক্ষ্মীকে সঙ্গে নিয়ে এসছে। কেন যেখানে ঝগড়াঝাটি হবে, স্ত্রীকে নিয়ে নিলে সামলাতে, স্ত্রীরা সামলাতে পারে। স্ত্রীদের 2টো রোল আছে মায়েদের, ঝগড়া বাঁধাতেও পারে, ঝগড়া মেটাতেও পারে। 2 রকম ওনারা চলে কথাবার্তা। হ্যাঁ, বাড়িতে স্বামীকে খেপিয়েও দিতে পারে, বা স্বামীকে আবার খেপানো স্বামীকে আবার ফ্রিজের মতো ঠান্ডা করাতেও পারে। বাগ্মিতা ভগবান দিয়েছেন তাদের, তো হয় না? 2 ভাবে রোল করে জন্য যখন দরকার ইনিয়ে বিনিয়ে বলে, হ্যাঁ গো দাও না, তুমি ছাড়া কাকে চাইবো বলো, হ্যাঁ দাও, আই লাভ ইউ, দাও না প্লিজ, দাও। আর যখন এই মিষ্টি কথায় কাজ হয় না, এই আমি কি সবসময় ভিক্ষা করব? হ্যাঁ দাও, কি হলো? হ্যাঁ, 2টো রোল থাকে। তো মা লক্ষ্মীকে সঙ্গে নিয়ে এসছে, ঝগড়া বেঁধেছে এই 4 কুমার আর জয় বিজয়। তো দোষটা কার? দোষ তো কারোর না, সবই ভগবানের ইচ্ছা, ওইখানে কারো দোষ নেই। তো কিন্তু জগৎকে শিক্ষা দেওয়ার জন্য নিজের লোককে বকা দিচ্ছেন, এটা হচ্ছে নিয়ম। অন্য কাউকে বকার থেকে দোষ তো তোমার, ওনারা এসছেন আমার দর্শনে, তোমার আটকানোর কি দরকার? সবার তো আমাকে দর্শন করার অভিলাষ। তুমি জানো এরা কে? এরা হচ্ছে ব্রাহ্মণ। হ্যাঁ, এদের চরণধূলি মাথায় ধারণ করে আমি লক্ষ্মীকে পেয়েছি, ঠিক আছে, আর বৈকুণ্ঠের বৈকুণ্ঠত্ব পেয়েছি। ব্রাহ্মণের চরণধূলি আমি মাথায় গ্রহণ করেছি, ঠিক আছে। কত মহান, তাদের চরণে অপরাধ করেছ,
তো ব্রাহ্মণের প্রশংসা করছেন। তখন চতুর্কুমার মনে করছেন এর মানে ভগবান কি বুঝাচ্ছেন, আমাদের খুব দোষ হয়ে গেছে, তাই না? দোষটা আমাদের ডাইরেক্ট না বলে যে এরা এত মহান ব্যক্তি, এদের মুখ থেকে আবার অভিশাপ বেরোয় নাকি? কাকে গালি দেওয়া আছে ঘুরিয়ে? ভগবানের ঠিক। তারা খুব লজ্জিত হয়ে যায়, আমাদের অভিশাপ দেওয়াটা ঠিক হয় নাই। ভগবান বলছেন চার কুমারদেরকে, আপনার যে অভিশাপ দিয়েছেন ঠিক করেছেন। হ্যাঁ, আমাদের বাংলায় আছে না, যদি বৌমাকে কিছু শেখাতে চান কি করে, ঝিকে মেরে বউকে শেখায়। শুনেছেন আগের দিনে শাশুড়িরা বৌমাকে কিছু শেখাতে গেলে কাকে শাসন করতো? নিজের মেয়েকে শাসন করতো। আর ওই শাসন দেখে বৌমা সাইজ হয়ে যেত, বাবা নিজের মেয়েকে যা বকাবকি করছে তার থেকে আমি আগে থেকে সাবধান হয়ে যাই। তো ভগবান সেরকম নিজের বিজয়কে তিনি শাসন করলেন। তারপরে বলছেন আপনারা পরম ব্রাহ্মণ বৈষ্ণব, আপনাদের কাছে আমি ঘরের মালিক হিসাবে, আমার ঘরের ছেলেরা তো ভুল করেছে, ঘরের মালিক হিসাবে ক্ষমা চাইছি। অভিশাপ তো দিয়ে দিয়েছেন, অভিশাপ তো কাজ হবে। হ্যাঁ, কেননা মুখ থেকে বেরিয়ে গেছে। ঠিক আছে, বলে বন্দুকের গুলি আর মুখের বুলি দুটো সমান। বন্দুকের গুলি থেকে মুখের বুলি আরো শক্ত। একবার যদি মুখ থেকে বেরিয়ে যায় আর সেটাকে ফেরানো যায় না। সেই জন্য চিন্তা ভাবনা করে কথা বলে, সব জায়গায় সব হট করে বলে দেওয়া ঠিক না। আবার গুরু মহারাজ বলেন প্রায় আমরা যারা ব্রাহ্মণ দীক্ষা পেয়েছি, কতজন ব্রাহ্মণ দীক্ষা পেয়েছি কিনা ব্রাহ্মণ দীক্ষা, তাদের কথাবার্তা বলতে হবে খুব সাবধানে। অনেক সময় অসংযতভাবে বলে দিই, কোনো ভক্ত হয়তো ভুল করেছে বা খারাপ আচরণ করেছে, আমি শুধু দেখবো তুই কয়দিন টিকিস সেখানে। মানে কি বললাম, অভিশাপ দিলাম তুমি এখানে বেশি দিন টিকবে না, তাই তো নাকি? দেখি তুমি কদিন টেকো। মুখ দিয়ে বেরিয়ে যায়, বলে না তোমার মুখ থেকে বেরিয়ে গেছে মানে ও আর বেশি দিন তারপর অভিশাপ হয়ে গেল। তার মানে গুরু মহারাজ প্রাধান্য দিয়েছেন যারা ব্রাহ্মণ তারা শুদ্ধ, তারা যে কথাটা বলে দেবে সেটা কাজ। খুব খুব সংযত হয়ে, যেমন গুরু মহারাজকে এখন তো অসুস্থ, যখন সুস্থ ছিলেন কোনো কিছু জিজ্ঞাসা করলে, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবেন, কোনো সমস্যার কথা জিজ্ঞাসা করবেন, উত্তর পাবেন না, কিন্তু চুপচাপ শুনবেন, 1-2 মিনিট ধ্যান করবেন, তারপরে উত্তর দেবেন। প্রশ্ন করার সাথে সাথে উত্তর দেন না গুরু মহারাজ, শুনবেন, বিচার করে কি উত্তর দেওয়া যায়। উত্তর হয়তো সঠিক উত্তরও অনেক সময় দেন না, একটু ঘুরিয়ে, যার জন্য যতটুকু উত্তরের প্রয়োজন ততটুকুই দেবে। এখন গুরু মহারাজ একটা ব্যাসপতিতে নতুন বই বেরিয়েছে, কি বই? পরিপ্রশ্নেন, পড়বেন সব, পুরো বইটা প্রশ্ন উত্তরে ভর্তি এবং আলাদা আলাদা সেকশন, বিভাগ ভাগ করা হয়েছে। বই পড়তে গেলে কি প্রশ্ন আসে, বিগ্রহ অর্চন করতে গেলে কি প্রশ্ন আসে, বাইরে প্রচার করতে গেলে, সব এরকম ভাগ করে করে ওরা বইটা বানিয়েছে। আমি পড়ি ডেলি, সঙ্গে নিয়ে এসি। তো যেটা বলছিলাম যে অভিশাপ তো হয়ে গেছে, আপনারা অভিশাপ দিয়ে দিয়েছেন। আমার একটা অনুরোধ, একটু লাঘব যদি করে দেন, একটু অভিশাপটা ছোট করে দেন। আর তারাও নিজেকে গিল্টি ফিল করছে যে আমাদের অভিশাপ দেওয়াটা ঠিক হয় নাই। আর ভগবান একটা অপশান দিয়েছেন যে অভিশাপটা একটু ছোট করে দেন। তখন বলছেন ঠিক আছে, মরতে তো তোমাদের যেতেই হবে, কিন্তু দুটো অপশান দিচ্ছি। যদি ভক্ত হয়ে জন্মগ্রহণ করো 7 জন্ম লাগবে ফিরে আসতে, আর যদি অসুর হয়ে জন্মগ্রহণ করো 3 জন্ম।
অপশান দিয়েছে। আর তাদের অভিলাষটা ছিল অসুর হয়ে জন্মে ভগবানের সঙ্গে মল্লযুদ্ধ করে ভগবানকে খুশি করব। তো তারা বলছে 7 জন্ম ভগবানকে ছাড়া থাকবো, না না না, বরং অসুর হয়ে জন্মাবো 3 জন্ম। তাই তারা হচ্ছেন হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু সত্যযুগে, ত্রেতা যুগে 3 জন্ম লাগবে তো, ত্রেতা যুগে রাবণ, কুম্ভকর্ণ, দাপর যুগে শিশুপাল, দন্তবক্র, 3 জন্ম কমপ্লিট হয়ে গেছে, কিন্তু চলে যাওয়ার কথা। ভগবান বললেন আর একটু জগতে প্রচার করার জন্য আরেকটা জন্ম থাকবে, জগাই মাধাই। তো জগতে থেকে একদম পরিপূর্ণ কৃষ্ণ ভক্তি প্রচার করে আবার ফিরে। তো ভগবান এই যে লীলা, অসুর বধ লীলা, তো অসুর ভগবানের হাতে যারা মারা গেছেন বা ভগবানের সঙ্গে যারা যুদ্ধ করেছেন তারা তো ভগবানের পার্শ্ব, সেই জন্য তাদের কথা শুনতে হবে। ধরুন আপনারা জগাই মাধাই নাটক করবেন কোনো অনুষ্ঠানে, তো জগাই মাধাই মদ খাচ্ছে আর নিত্যানন্দ প্রভু প্রচারে যাচ্ছেন, আর কি মাধাই কলসি দিয়ে মেরে দিলেন নিত্যানন্দ প্রভুকে। তো এখন নিত্যানন্দ প্রভুর অভিনয় আপনি করবেন, তো জগাই মাধার অভিনয় কে করবেন? জগাই মাধাই, জগাই মাধাই অভিনয় কারা করে? আমরাই তো করি, নাকি বাইরের কাউকে ধরে, মদুয়া লোককে ধরে আনতে হবে নাকি? যে মহারাজ আমি তো মদ খাই না, আমি কি করে অভিনয় করব? তো যারা মদ খায় তাদের দুজনকে ধরে আনতে হবে। অরিজিনাল নাটকটা তখন হবে। কি নাটক হবে না, আপনি যখন কীর্তন করতে করতে যাবেন, আপনি নিত্যানন্দ আর একজন হরিদাস, তখন ওরা মদের বোতল দিয়ে এমন মারবে মাথাটা ফেটে যাবে। ওরকম করলে তো হবে না। আমাদের নিজেদের লোককে শেখানো হবে কীরকম তুমি মারবে, গিয়ে ঠেকিয়ে দেবে আর ঝরঝর করে আলতা বা কিছু এটা ঝরঝর করে গড়াবে, রক্ত না, তাই তো নাকি? ট্রেনিং আগে দিয়ে রাখতে হবে। তো ভগবান সেটাই, হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, তারা আগে থেকে তো ভগবানের সঙ্গে কিভাবে যুদ্ধ করতে হবে, কয়টা ঘা মারতে হবে, সব ট্রেনিং দেওয়া। সাধারণ লোক কি করে ভগবানের সঙ্গে যুদ্ধ করবে? তো সেই জয় বিজয় তিনি যুগে যুগে এসছেন। ভগবান যখন এই জগতে অবতীর্ণ হন, আমার একটা আচার্যদের গানে শুনেছি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্শ্বদ স্বীয় ধাম সহ অবতার। ভগবান যখন এই জগতে আসেন তার পুরো নাটক টিমকে নিয়ে আসেন, নিয়ে এসে এখানে নাটক করে। একই টিম কিন্তু, এই যে বললাম ভগবান যুগে যুগে আসেন, জগাই মাধাই, সেই দন্তবক্র, শিশুপাল, সেই হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ। শুধু তাই না, মা বাবাকেও নিয়ে আসেন। ভগবানের মা যশোদা, তার মা ভগবানের মা কৌশল্যা, তাই না, অদিতি, তিনি আপনাদের এই হবিগঞ্জ জেলায় এলেন কলিযুগে। মা কে গো? সচিমা, জানেন তো? ভগবানের মা আমাদের জেলাতে ছিলেন, জানেন? হ্যাঁ না? হ্যাঁ। তো আমাদের জেলাতে ভগবানের মা জন্মেছিলেন না আমরা ভগবানের মায়ের জেলাতে জন্মগ্রহণ করেছি? কোনটা কোনটা? হ্যাঁ, আমাদের জেলায় ভগবানের মা এসেছিল, আমরা উনার জেলায় জন্মগ্রহণ করার আমাদের সৌভাগ্য হয়েছে। এরকম অনুভব করতে হবে। আমাদের জেলায় আর আমাদের বিভাগে, বাংলাদেশের মধ্যে আমার মনে হয় এই বিভাগ হচ্ছে সব থেকে খুব কৃপা প্রাপ্ত, ভগবানের আশীর্বাদ প্রাপ্ত। হ্যাঁ, ভগবানের দাদুর জন্ম, দাদুর রাজত্ব। তো দাদুর বাড়িতে
দাদুর বাড়িতেই তো মায়ের জন্ম হয়েছিল, সচি অঙ্গন দাদুর বাড়ি। তারপরে ভগবানও এলেন এই জেলাতে মায়ের গর্ভে, এখানে যেটা ঢাকা দক্ষিণ। 2 মাস মহাপ্রভু মায়ের গর্ভে ছিলেন। তারপরে ছেলে বৌমা মানে সচী মাতা জগন্নাথ মিশ্র নবদ্বীপে চলে গেলেন। ঠাকুমার কি নাম যেন? ঠাকুমা এটা তো দিদা। সচী মাতা কি বলে? সচী অঙ্গন, এটা তো দিদার বাড়ি। কি বলে? দাদুর বাড়ি না কি বলে? দাদু দিদার বাড়ি। ঠাকুমা বাবার মা। ঠাকুমা কে? নাম কি? শোভা দেবী। আরে খবরটা তো রাখেন, ঠাকুমার বাড়িও আপনাদের বিভাগে। ঠাকুমা আর ঠাকুমা দাদু পদ্মনাভ মিশ্র বানায়। পদ্মনাভ মিশ্র ছেলে জগন্নাথ মিশ্র, পদ্মনাভ মিশ্র। তো শোভা দেবী বলছেন, শোভা দেবী যখন দেখছেন ছেলে বৌমা চলে যাচ্ছেন, শোভা দেবী একদিন রাত্রে স্বপ্ন দেখেছেন ভগবান কৃষ্ণ তিনি দর্শন দিয়েছেন যে আমি তোমার নাতি হয়ে জন্মগ্রহণ করব। তো বুঝতে পেরেছেন আমার বৌমা যে গর্ভবতী, কে আছে ওখানে? কৃষ্ণ আছে। তখন বৌমার হাত ধরে বলছে যে তোমার নাতি জন্মানোর পর আমাকে একটু দর্শন করিয়ে নিয়ে যাবে, যেটা কালকে বলছিলাম। তখন মহাপ্রভু এসেছিলেন। তো সব এই জেলাতে। কিন্তু তারপরে এখন চলছে চন্দন যাত্রা মহোৎসব, এখনো শেষ হয়নি, শেষের দিকে 21 দিনের অনুষ্ঠান। এখনো বৈশাখ মাস চলছে না? জ্যৈষ্ঠ মাস, বৈশাখ মাস না জ্যৈষ্ঠ মাস? জ্যৈষ্ঠ মাসের আজকে মানে 6-7 তারিখ হয়ে গেল। মানে কয় তারিখ? 7 তারিখ, 8, 9 বলতে থাকুন, 10। কিন্তু আপনি পুরাণ দেখেন, আজকে যে নরসিংহ চতুর্দশী ব্রত পালন হচ্ছে, এতে কি মাস লেখা আছে? বৈশাখ শুক্ল চতুর্দশী। তাহলে কোনটা ঠিক? বৈশাখ মাস না জ্যৈষ্ঠ মাস? কোনটা ঠিক? ক্যালেন্ডার দেখুন কি লেখা আছে। আজকে চতুর্দশী বৈশাখের, কেননা অক্ষয় তৃতীয়া আমরা করেছি 10 তারিখে, তৃতীয়া, তারপরে একাদশী গেল, দ্বাদশী গেছে, আজকে চতুর্দশী। তারপরে এখনো বৈশাখ মাস আছে। কালকে বৈশাখ মাস শেষ হবে, পূর্ণিমাতে শেষ হবে, তারপর দিন জ্যৈষ্ঠ মাস শুরু। 2টো মাস গণনা, একটা আছে সূর্য গণনা অনুসারে সংক্রান্তি হলে মাস শেষ, আর এটা চন্দ্র গণনা, যেখানে পূর্ণিমা হলে মাস শেষ হবে। 2টো মাস গণনা আছে। আর এই 2টো মাসকে ঠিক রাখতে গিয়ে কিছু দিন এদিক সেদিক হয়ে যায়, যার জন্য 2.5 মাসে একটা নতুন মাস বেরিয়ে আসে, তার নাম হচ্ছে পুরুষোত্তম মাস। এসব হিসাব পুরুষোত্তম মাসকে বলে মল মাস। কেন মল মাস? কেন না, যেরকম গঙ্গা নদী, গঙ্গা জল, কিন্তু গঙ্গার মূর্তি আছে না? নাকি শুধু জল? গঙ্গার মূর্তি আছে। সেরকম এই 12টা মাসেরও মূর্তি আছে। 12টা মাস মিলে তারা সারা বছরের অনুষ্ঠানগুলো ভাগ করে নিয়েছে। যেরকম বৈশাখ মাসে জলদান সেবা, তুলসীতে জলদান, শালগ্রাম তুলসী বিবাহ, অক্ষয় তৃতীয়া, নরসিংহ চতুর্দশী, কালকে হবে ফুল দোল যাত্রা, অনেক অনুষ্ঠান বৈশাখ নিয়ে। জ্যৈষ্ঠ মাসে কি আসবে? স্নান পূর্ণিমা। জ্যৈষ্ঠ মাসের মেন অনুষ্ঠান হচ্ছে স্নান যাত্রা, স্নান পূর্ণিমা বলে, স্নান পূর্ণিমা। তারপরে 2টো করে একাদশী সব মাসে আছে। আষাঢ় মাসে কি আসবে? রথযাত্রা। আষাঢ় শুক্ল দ্বিতীয়তে রথযাত্রা হবে। রথযাত্রা, উল্টো রথযাত্রা, শয়ন একাদশী, চাতুর্মাসের ব্রত আরম্ভ, সব ঢুকবে একসঙ্গে। তো এরকম এক একটা মাস যত উৎসব ছিল ভাগ করে নিয়েছে। এখন এই যে একটা মাস বেরোর, ওর ভাগ্যে কিছুই নাই। ওই মাসে কোনো অনুষ্ঠান নির্দিষ্ট করা নেই, সেই জন্য ওটা মল মাস, বেকার মাস। কোনো অনুষ্ঠান করা যাবে না, না বিয়ে বাড়ি, না শ্রাদ্ধ অনুষ্ঠান, না অন্নপ্রাশন, কিছুই করা যাবে না।
বিয়ে বাড়ি হবে না, ভালোবাসতে পারে কিন্তু বিয়ে বাড়ি হবে না, তাকে বিয়ে করতে গেলে অপেক্ষা করতে হবে 1 মাস। সেই জন্য তার নাম মল মাস, ঠিক আছে। আর কর্মকাণ্ডী লোকেরা ওই মাসটাকে একদম বাদ দিয়ে দেয়, কেন ওদের ক্যালেন্ডারে পঞ্জিকাতে ওই মাসের কোনো উৎসব নেই, না আছে অন্নপ্রাশন, না আছে গৃহপ্রবেশ, গৃহপ্রবেশও করতে পারবেন। এই আমাদের শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে যায়, 1 মাসের মেলা বসে আমাদের একটা বিহারের একটা জায়গায় বৈদ্যনাথ ধাম। ঠিক 15 দিন হয়েছে, তারপরে পড়ে গেছে মল মাস, তখন মেলা বন্ধ হয়ে গেল। 1 মাস মেলা বন্ধ, আবার 1 মাসের পরে আবার মেলা চালু, এরকম করছে। তখন এই মল মাস গিয়ে ভগবানের কাছে কান্নাকাটি করছে, আমার কোনো অনুষ্ঠান না। ভগবান বলছে কান্নাকাটি করে না, কর্মকাণ্ডী লোকেরা, জাগতিক লোকেরা একে মল মাস বলবে, কিন্তু এই মাসের আরাধ্য দেবতা হচ্ছি আমি, তাই আমার নাম অনুসারে তোমার নাম হবে পুরুষোত্তম মাস। আমার নাম পুরুষোত্তম, তোমার নাম হবে পুরুষোত্তম। তো এই পুরুষোত্তমের মাহাত্ম্য এত বেশি হবে, দামোদর ব্রতের থেকেও বেশি ফল লাভ করবে যদি এই পুরুষোত্তম মাসে কোনো পারমার্থিক, কেবল কর্মকাণ্ড কিছু হবে না। কি করবে? কেবল ভগবানের পূজা, নাম, যজ্ঞ, প্রচার, গীতা পাঠ, ভাগবত পাঠ, এইগুলো করবে। বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ হবে না, কিন্তু পারমার্থিক কাজ ওগুলো সব কর্মকাণ্ড। সেজন্য ভগবান আশ্বাস দিলেন, তোমার নাম হবে পুরুষোত্তম মাস, আর এই মাসের আরাধ্য দেবতা হচ্ছেন পুরুষোত্তম, আর সমস্ত মাসের থেকে বড় ফল দান করবে। আমাদের গুরু মাস এটাকে বেশি করে প্রচার করছেন। আগে পুরুষোত্তম মাস লোকে চিনত না, সবাই জানতো এটা কি মাস, মল মাস। গুরু মাসের জয় পরম পূজ্য শ্রী শ্রীমৎ নবদ্বীপ স্বামী ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ কি মহারাজ সুস্বাগতম জানাই। আমরা অপেক্ষা করছিলাম মহারাজ 7টার আগে আসবেন, আপনার শ্রীমুখ থেকে কিছু শুনবো, তো ধৃষ্টতা ক্ষমা করুন মহারাজ, আমি এখানে বসে গেছি। হরে কৃষ্ণ। আমি ফোন করেছিলাম, দেখি ফোন বলছিলাম যে ভগবান সপার্শ্বদ স্বীয় ধাম সহবতরী, পার্শ্বদকে নিয়ে আসে। আর এই কলিযুগে ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে এসছেন, নরসিংহদেবতে এসছেন কোন যুগে গো? সত্য যুগে। আর তখন এসেছিলেন হিরণাক্ষ, হিরণ্যকশিপু। আর এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু এসেছেন, কিন্তু আমাদের সৌভাগ্য তিনি আবার বাংলায়, এবং তার পার্শ্বদ, সপার্শ্বদ, অনেক পার্শ্বদ মহাপ্রভু। হ্যাঁ, হবিগঞ্জ, সিলেট বিভাগ, মামার বাড়ি না, দাদুর বাড়ি। হ্যাঁ মহারাজ, হরি বল। যার যার যেরকম অভিনয়, সব পার্শ্বদের অভিনয় সব আলাদা, কিন্তু যেরকম সিনেমা দেখেছেন আপনারা, নাটক দেখবেন, যে সিনেমার হিরো হিরোইনের লোক তারা সব সিনেমাতে হিরো হিরোইন, তাই না? যে ভিলেনের লোক, ভিলেন কি বলে, কৌতুক, যে ভিখারি রোল করে, একই রোল, কিন্তু সেই সুদামা বিপ্র, সেই শুক্লাম্বর ব্রহ্মচারী, রোল কিন্তু একই রোল নিয়ে যায়। যেরকম কৃষ্ণলীলায় রাধারানী, রাধারানীর পিতা কি জানো? বিশ্বভানু মহারাজ, রাধারানী এবং রাধারানীর পিতা। তো বিশ্বভানু মহারাজ
ভগবান কৃষ্ণের কে হবে? শ্বশুর। রাধারানী যদি স্ত্রী হয়, শ্বশুর। তো শ্বশুরকে কি বলে ডাকে? যার শ্বশুর হোক, মাতাজির শ্বশুর হোক বা প্রভুজির শ্বশুর হোক, শ্বশুরকে কি বলে ডাকে? বাবা। আবার ইস্কনের ভক্ত হয়ে শ্বশুরকে প্রভু বলেন না, এটা যেন না থাকে, তাহলে স্ত্রী কিন্তু খেপে যাবে। কি রে, আমার বাবাকে তুমি বাবা বলতে পারো না, প্রভু বলো কেন? আর মাতাজি কি গো, মাতাজি কি মা বলতে পারো না? যেটা কালচার, সেটা মহাপ্রভু নিজে শিখিয়েছে। তো সেই বিশ্বভানু মহারাজ বাংলাদেশে কে এসছেন? পুণ্ডরিক বিদ্যানিধি। এবারে বাবার মেয়ে হচ্ছে রাধারানী। তো এখানে রাধারানী কি রূপে এলেন? গদাধর পণ্ডিত। নিয়মটা কি কিন্তু, ওখানে ছিল বাপ বেটি, এখানে হচ্ছে গুরু শিষ্য, দুটো একই কিনা হিসাব করে দেখেন। রোল কিন্তু একই, গুরু গুরু শিষ্য আর পিতা পুত্র সম্পর্ক একই এসছেন। কিন্তু মহাপ্রভু কি শিক্ষা দিয়ে গেলেন? পুণ্ডরিক বিদ্যানিধিকে কি বলে ডাকতেন? কি বলে ডাকতেন? বাপ, পিতা বলে ডাকতেন, পুণ্ডরিক বাপ। কেননা যেটা বললাম না, নিজের বাবাকে আপনি বাবা নাও ডাকতে পারেন, এই বুড়ো এদিকে আসো খেয়ে যাও, কিন্তু স্ত্রীর বাপকে যদি বাবা না ডাকেন, ঘরে কিন্তু ঝগড়া বাঁধবে, কেউ ঠেকাতে পারবে না। সেই জন্য মহাপ্রভু কি বলে ডাকেছেন? পুণ্ডরিক বাপ। তে সপার্শ্বদ স্বীয় ধাম সহবতরী। ভগবান সমস্ত পার্শ্বদের নিয়ে এসে এইখানে লীলা বিলাস করে তিনি জগৎকে শিক্ষা দিয়েছেন। যশ শ্রুত তৎপর ভবেত অনুগ্রহায় ভক্তানাম মানুষিং তনুমাশ্রিত। ভাগবতমে ভগবান কেন এই জগতে আসেন? গীতাতে যদি একটু ফিরে যান দেখবেন, গীতাতে ভগবান বলছেন যে অর্জুন যখন প্রশ্ন করলেন ভগবানকে, চতুর্থ অধ্যায়, ভগবান জ্ঞান যোগের চতুর্থ অধ্যায় প্রথমে শুরু বলেন, অর্জুন তোমাকে যে আমি আজকে গীতার জ্ঞান দিতে যাচ্ছি, এই গীতার জ্ঞান আমি সৃষ্টির প্রারম্ভে আমি সূর্যদেব বিবস্বানকে জ্ঞান দিয়েছিলাম। ভক্তিশাস্ত্রের কারা কারা ভক্তিশাস্ত্রী করেছেন এখানে? অনেকে। ভক্তিশাস্ত্রীর প্রথম স্টুডেন্টকে জানেন? ওই যে আকাশে সূর্যদেব, ভক্তিশাস্ত্রী প্রথম বেজের ছাত্র। আর ভক্তি বৈভব প্রথম বেজের ছাত্রকে কে? ব্রহ্মা। তেনে ব্রহ্মা হৃদয় আদি কবয়ে। ভক্তি বৈভব করেছেন ব্রহ্মা। আর ভক্তিশাস্ত্রী কে? জোরে বলেন। সূর্যদেব। যারা ভক্তিশাস্ত্রী করেছেন বা করবেন, সকালে সূর্য উঠলে প্রার্থনা করবেন। হ্যাঁ, আমাদের সূর্য প্রণাম বিধান আছে না? তো আমরা একটু অন্যভাবে বলবো, প্রভু আপনি তো ভক্তিশাস্ত্রী প্রথম ব্যাচের স্টুডেন্ট, আমাদের দাদা, আপনি একটু কৃপা করিয়েন না, শ্লোকগুলো যেন ভালো করে মুখস্থ করতে পারি, পরীক্ষায় যেন ভালো নাম্বার তুলতে পারি। সূর্যদেব আশীর্বাদ করবেন। তো আমি সূর্যদেবকে জ্ঞান দিয়েছিলাম কোটি কোটি বছর আগে। তখন অর্জুন প্রশ্ন করেছেন, সে কি গো, তোমার আমার একসঙ্গে জন্ম হলো, আমরা দুজন বন্ধু। বন্ধু কখন হয়? সমান বয়সে না? তোমার আমার একসঙ্গে জন্ম হয়েছে, তুমি আবার বিভীষণকে জ্ঞান দিলে কবে? তো ভং ভাং যা বলবে স্বীকার করে নেবা নাকি? যদি আপনার কেউ নাতি বলে, ও দাদু তুমি জানো আমাদের যে বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান, তার সঙ্গে প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি, আপনি বিশ্বাস করবেন কিনা? করবেন? হ্যাঁ কিনা? না হয় নাকি? তোর বয়স আর উনার বয়স। তো অর্জুনও প্রশ্ন করেছে, হ্যাঁ তুমি যা বলবে স্বীকার করে নেবো। বন্ধু বলে না কি, সারা জগতের লোক কি শিখবে? তুমি কি করে? প্রশ্ন আছে না? অপরম ভবত জন্ম পরম জন্ম বিবস্বত। আরে বিবস্বানে জন্ম কত আগে হয়েছে, তোমার জন্ম এই হলো। কত মে তদ বিজানিয়াম তমাদৌ প্রক্তবান। তুমি কি, আমি কি করে বুঝবো? তুমি জ্ঞান দিয়েছিল। তখন ভগবান বলছেন, শ্রী ভগবান বাচ বহুনি মে ব্যতীতানি
জন্মানি তব চার্য, তোমার আমার অনেকবার জন্ম হয়েছে, বহু বহু জন্ম হয়েছে। তানি অহং বেদ সর্বাণী, আমার সব জন্মের কথা মনে আছে, তোমার মনে নেই। আমরা ভুলে যাই। এমনকি কালকে রাত্রে যারা এসেছিলেন, কি প্রসাদ খাইলাম, কি যে খাইলাম, ভুলে যাই। আবার তো বাংলাদেশের লোক বেশি ভুলে, সেই জন্য বাংলাদেশ সরকার নিয়ম করেছে এদেরকে পরীক্ষা নিলে হবে না, অটো পাস। তাই তো নাকি আছে না, পরীক্ষা নিলে আটকে যাবে, তুলে দাও। এটা একটা সরকারের কায়দা, অটো পাস করে এমন জায়গায় তুলে দেবে যারা বুদ্ধিমান লোক, তারা নিজেরা টিউশন ধরে ছেলে মেয়েদেরকে পড়িয়ে রেডি করবে, তারাই বড় বড় চাকরি পাবে, কাজ করতে পারে, বাকি লোককে বসিয়ে দেবে, কেন বেকার বেড়ে যাচ্ছে। তো সেই জন্য সরকারের একটা পরিকল্পনা যে ভালো রেজাল্ট না করতে পারে। তো যেটা বলছিলাম, তুমি ভুলে গেছো, আমার মনে আছে। তখন ভগবান বলছেন, আচ্ছা ঠিক আছে, আমার জীবের বারবার জন্ম হয়, আমার বারবার জন্ম হয়, আচ্ছা তুমি তো ভগবান, তোমারও যদি বারবার জন্ম হয়, তুমি ভগবান হলে কি করে? প্রশ্ন আছে তো নাকি? আমাদের জন্ম মৃত্যু আছে, ভগবানের। তখন তুমি যদি অজ না হো, তুমি ভগবান হলে কি? তখন 6 নম্বর শ্লোকে উত্তর দিচ্ছেন, সিরিয়াল আছে, সাজানো আছে গীতাটা। তখন বলছে অজ অপি, আমি অজ, আমার জন্ম হয় না। অজ অপি, অপি মানে সত্ত্বেও, অজ হওয়া সত্ত্বেও আমি জন্মগ্রহণ করি। অজ অপি সন অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বর অপি সম, আমি সমস্ত ভূতের ঈশ্বর। আমি অজ, তথাপি আমি জন্মগ্রহণ করি। কখন? সম্ভবামি আত্মমায়া, আমি জন্মগ্রহণ করি এই জগতে। কখন? যখন আমার মায়া জন্মায়। মায়া মানে কি? মায়া মানে কি? মায়া মানে যা নয়, কিন্তু মায়ের কথা আরেকটা অর্থ আছে। প্রভু, তোমার নাতিন রেখে দেখলেন আমার খুব মায়া লাগে গো, দাও না একটু কোলে নি। মায়া মানে এই, মায়া মানে কি? এই কথা অনেক লোক ব্যবহার করে না, কি জানি, বাচ্চাটাকে দেখলে না আমার মায়া জন্মে যায়। মায়া মানে স্নেহ, ভালোবাসা, আকর্ষণ, এই ভাষা ব্যবহার করে লোকে, কি জানি, বাচ্চাটাকে দেখলে না আমার যেন খুব মায়া লাগে, স্নেহ, ভালোবাসা, আকর্ষণ। ভগবান বলছেন, জগতে যখন আমার ভক্তদের উপরে অত্যাচার হয়, তখন আমি চলে আসি, আমি নিজেকে সামলাতে পারি না। এই প্রহ্লাদের উপরে অত্যাচার হচ্ছিল, কে অত্যাচার করছিলেন? তার নিজের বাবা, হিরণ্যকশিপু বাদ দেন, তার নিজের বাবা। এই লীলার মাধ্যমে ভগবান কি বোঝাচ্ছেন? তার নিজের বাবা অত্যাচার, অসুর কথাটা ভুলে যান, এখন শুধু বিচার করবেন নিজের বাবা অত্যাচার করেছেন। এখান থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? আমাদের উপরে অত্যাচারটা এসে নিজের লোকের কাছে, হয়তো সবার বাবা না হতে পারে। হিসাব করে দেখেন তো, যখন আমি ভক্তি পথে আসি, প্রথমে নিরামিষ খাওয়া শুরু করে তিলক পরি, লোকে কথা শুনিয়েছে কি না? কি হলো রে তোর ভীমরতি, হ্যাঁ তোর মাথা খারাপ হলো নাকি? এসব কি করছিস এখন? না, আপনি বলুন তো, আমরা যে সম্প্রদায় সনাতন, অন্য সম্প্রদায়ের লোকে আপনাকে এই কথা বলেছে না? অন্য গ্রামের লোক না, নিজের গ্রামের লোক না, নিজের ঘরের লোক। স্ত্রী যদি ভক্ত হয়, রুখে দাঁড়াবে কে? স্বামী। নিরামিষটা ভালো, আমি পাঠ শুনেছি, তুমি একটু নিরামিষ খাও না। সে কি রে, তোমাকে বিয়ে করেছে নিরামিষ খাবো বলে নাকি? এখন ভোগ করব না, আমি তো নিরামিষ ছাড়া রান্না করবো না, তবে ডিভোর্স, হাঁটো এখান থেকে, আমি আরেকজনকে নিয়ে আসবো। কে রুখে দাঁড়ায়? স্বামী। আবার স্বামী যদি ভক্ত হয়, স্ত্রী ও ছেড়ে দেবে নাকি? ও নিজে না পারলে কমপক্ষে আগে বাবার বাড়িতে খবর দেবে, জানো মা তোমার জামাই
নিরামিষ খাই। এমন ইনিয়ে মিনিয়ে বললো বা লাগলো। বাস্তবতা, বাস্তব চিত্রটা বলছি কিনা, এটাই তো। অথবা ছেলে ভক্ত হলে মা, ছেলে ঢাকায় পড়তে গিয়ে ইউথ ফোরামের সঙ্গে জুড়ে নিরামিষ খাওয়া শুরু করেছে। মা ফোন করেছে, ফোন ধরে বলছে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মানে এই তুই সুমিত, তুই ফোন ধরেছিস তো? হ্যাঁ মা। তো হরে কৃষ্ণ বলছিস মানে? না আমি ওই মন্দিরে যাই তো ওখানে। হ্যাঁ মন্দিরে যাস মানে নিরামিষ খাচ্ছিস নাকি? হ্যাঁ মা। আমার ছেলেটার মাথা খারাপ হয়ে গেল। কে চোখে জল ফেলে? হ্যাঁ বাস্তব, বাস্তব কথা বলছি কিনা। এবং সেই মাকে কেন্দ্র করে বাকি আত্মীয় স্বজন পিটাতে শুরু করে বাচ্চাটাকে। মায়ের চোখে জল ফেলে ঠাকুর ভজন, কি করে তুমি ভগবানকে পাবে মায়ের চোখে জল ফেলে? এই নিয়ে অন্যান্য সম্প্রদায় এ নিয়ে বিনিয়ে সব শুরু করেছে। ইস্কনের ভক্ত হলে মাকে দেখে না, মায়ের হাতে খায় না। ব্যাস যতটা ইস্কনের লোককে আটকানো যায় করছে কিনা সব অসুর। তো এটাই এখান থেকে শাস্ত্র থেকে মিলিয়ে মিলিয়ে পড়লে বোঝা যাবে যে পল্লাতের জায়গায় নিজেকে বসাবেন। আর অত্যাচারটা আসছে কোথা থেকে? বাবা না হলেও বাবার মতো কিছু লোক আমাকে পিটাচ্ছে। কিন্তু মহাপ্রভু নিজে আচরণ করে শিক্ষা দিয়েছেন। তিনি যখন পুরীতে ছিলেন সন্ন্যাস গ্রহণ করার পর, তার একটা রুটিন ছিল। ঘুম থেকে উঠে নিত্যকার্য শেষ করে যেতেন মন্দিরে মঙ্গলারতি, মঙ্গলারতি দর্শন করে এসে হরিদাস ঠাকুরকে দর্শন দিতেন। হরিদাস ঠাকুর মন্দিরে যেতেন না, হরিদাস ঠাকুরের পরে যেতেন টোটা গোপীনাথে। কিসের জন্য যেতেন? ভাগবত ক্লাস শুনতে। গদাধরকে বলতে, গদাধর তুমি ভাগবত পাঠ শোনাও আমাকে। গদাধরকে রাধারানী, শ্রোতাকে কৃষ্ণ। তো রাধারানী জিজ্ঞাসা করতেন আজকে কি প্রসঙ্গ শুনবে? ভগবানের বাল্যলীলা, ভগবানের রাসলীলা, ভগবানের গিরি গোবর্ধন লীলা, না বস্ত্রচুরি লীলা, কি লীলা বা ভগবানের জন্মলীলা? মহাপ্রভু কি বলতেন? প্রহ্লাদ চরিত্র আর ধ্রুব চরিত্র। চৈতন্য ভাগবতে বলে শতাবৃত্তি করি শুনি শুনি সাবহিত। ভগবান প্রহ্লাদ চরিত্র আর ধ্রুব চরিত্র শত শতবার শুনেছেন একই প্রসঙ্গ। কেন কেন কেন? উত্তরটা কি? না, প্রহ্লাদ চরিত্রের শিক্ষা হচ্ছে সহ্য, ধ্রুব চরিত্রের শিক্ষা হচ্ছে দৃঢ়তা। আমি কৃষ্ণ প্রাপ্ত করবই। আর প্রহ্লাদের ছিল যত অত্যাচার আসছেন সব সহ্য করে কৃষ্ণ ভক্তি ছাড়েননি। তাই সাধকের জন্য এই দুটো লাগবে। একটা হচ্ছে অত্যাচার সহ্য করার শক্তি। তাই মহাপ্রভু শিখিয়েছেন তৃণাদপি শুনেছেন, সহ্য আমাদের করতে হবে, সহ্য বাইরের লোকে করতে হয় না। আমরা যা করব ভুল, একটু ভক্ত ভক্ত ঝগড়া লাগুক, বাইরের লোক সঙ্গে সঙ্গে বলবে তোমরাও ঝগড়া করো। লোকে বলে না? যদি আশ্রমে দুটো ব্রহ্মচারী ঝগড়া করে, সঙ্গে সঙ্গে গৃহস্থ ভক্তরা কি বলে? ব্রহ্মচারীরাও ঝগড়া করে। আমাকে লোকে বলে আপনারা ঝগড়া করেন, সঙ্গে সঙ্গে আমি উত্তর দিই না না না, ঝগড়া করার লাইসেন্স তো আপনাদের আছে, আমাদের কোথায়? ঠিক তো উত্তর। দোকানে কিছু সবজি কিনতে যাবেন, আলু কত করে, পটল কত করে? পটল 60 টাকা দাম। যদি আপনি বলেন যে না ওই দোকানে তো 50 টাকা করে দিয়েছি, তোমরাও মিথ্যা কথা বলো, বলেন লোকে। মানে যত দোষ আমাদের। আমি সঙ্গে সঙ্গে না না, মিথ্যা কথা তো শুধু আপনারা বলবেন, আমরা কেন বলবো? আপনাদের কথাটাই আমরা বলি। যা করবেন, স্বামী স্ত্রী একটু তর্ক বিতর্ক হোক, তোমরা না ভক্ত, তোমরা আবার ঝগড়া করো, বলে না? সব ক্ষেত্রে দোষ কার?
ভক্তদের দোষ, তার ভক্তদেরকে সহ্য করতে হবে। আপনি যদি পুরুষ হন, মদ খেলে তো দিক বিদিক জ্ঞানে ন্যাংটা হয়ে ঘুরে বেড়াবেন, আপনাকে কেউ কিছু বলবে না। কিন্তু জপমালাটা হাতে নিয়ে বেরোন, দেখো 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 ঢং, হ্যাঁ এমনি হয় না, আবার ফোঁটা কেটেছে বলছে তো, বলছে না, এই জন্য সহ্য করতে হবে। তাই প্রহ্লাদের চরিত্র বারে বারে মহাপুরুষ শুনে শিক্ষা দেয়। সাধক মানে এই দুজনের চরিত্র পড়ে নিজেকে ভক্তি জীবনে তৈরি করবে। সহ্য কি না সহ্য করেছে, তা আমরা বিস্তারিত আলোচনা করব বিকালের সংসদে। এখন তো মন্দির খুলবে নাকি? মন্দির কটায় খুলবে? এখন খুলবে তো দর্শনের টাইম মতো হোক সব কিছু। তারপরে আমাদের সারাদিন রয়েছে নরসিংহ কথা। আবার কখন ক্লাসের আয়োজন হবে? দুপুরে মনে হয় আছে চক্র স্থাপন, তারপরে সন্ধ্যার সময়। আপনারা বিশেষ করে এই প্রহ্লাদ আর আমাদের নরসিংহদেবের কথা ব্যাসদেব একটা স্কন্ধ পুরো দিয়েছে, সপ্তম স্কন্ধ। অন্যান্য স্কন্ধতে কিছু মিক্সড আছে, এই লীলা ওই, কিন্তু প্রহ্লাদ এবং নরসিংহদেবের কথা একটা স্কন্ধ পুরো 15টা অধ্যায়। এই প্রহ্লাদের কথা বেশিরভাগ হিরণ্যকশিপু, নরসিংহদেবের কথা অল্প দিয়েছেন, বেশি দিয়েছেন প্রহ্লাদ কিভাবে ভক্তি করতেন, কিভাবে মাতৃগর্ভে নারদের কাছ থেকে শুনেছিলেন, স্কুলে পড়তে গিয়ে কি করতেন, এবং তার বাবার অত্যাচার, কিভাবে ভগবান এসে তার বাবাকে বধ করলেন, তারপরে সাধারণ জগতের সভ্য মানুষদের প্রতি প্রহ্লাদের উপদেশ, এসব বর্ণনা সপ্তম স্কন্ধ। যদি সম্ভব হয় আপনাদের, কিভাবে ভগবানকে শান্ত করলেন, তো যদি সম্ভব হয় এই সপ্তম স্কন্ধের, এখানের বইটা ছিল সপ্তম স্কন্ধ পুরো, এখানে কমপক্ষে একটা অধ্যায় বা একটা শ্লোক আজকের দিনে পড়তে হয়। আজকের দিনে ভাগবতম থেকে, হ্যাঁ, এটা যদি পঞ্চম স্কন্ধের কথা, এটা সপ্তম স্কন্ধ, তো এটা ধারাবাহিক ছিল বলে পড়লাম, নাহলে সপ্তম স্কন্ধের একটা শ্লোক, একটা পৃষ্ঠা, শ্লোক অনুবাদ তাৎপর্য পড়ব। তো উপবাস কালকে আমি বলেছিলাম, উপবাস মানে ভগবানের নিকটে, ভগবানের কথা শুনবো, ভগবানের নাম জপ করব, ভগবানের জন্য মালা গাঁথবো, রান্না করব, আরতি করব, ভগবানের গ্রন্থ পড়ব, যেভাবেই হোক। আজকে বেশি জড় কথা নয়, আজকে বেশি কারোর সঙ্গে তর্ক বিতর্ক না, কাউকে গালি দেব না, কাউকে কটু কথা বলবো না, যতটা সম্ভব ভালো কথা, মিষ্টি কথার মধ্যে। আপনি মন্দিরে আসছেন, আসুন, আজকে ভালো দিন, নরসিংহদেবের কথা শোনান, আজকে একটা পবিত্র দিন, নরসিংহদেব আজকের দিন আবির্ভূত, যেভাবেই হোক কৃষ্ণ কথা আস্বাদন, নাম জপ, এর মাধ্যমে থেকে আমরা উপবাস। আর এতে এত নিমগ্ন থাকবো, খাওয়ার কথাই ভুলে যাব, যার জন্য বা খাওয়ার সময় নেই, মানে বাথরুমে যাওয়ারও সময় লাগবে না। সে সারা দিন, কিছু ভক্ত আছে সারা দিনেও কৃষ্ণ নাম কৃষ্ণ কথা কমপ্লিট করতে পারে না, সারা রাত জেগে জপ করেন, নাহলে ভাগবত পড়েন, অনেক ভক্ত আছে। আমাদের তো সন্ধ্যা কখন হবে, সূর্যটা যে কেন অস্ত যাচ্ছে না এই চিন্তা হচ্ছে, কখন প্রসাদ খাবো, কিন্তু কিছু ভক্ত আছে শেষ করতে পারে না, সারা রাত আজকে 2টো অধ্যায় পড়বো, 3টা অধ্যায় পড়বো, সারা ভাগবতমটা পড়বো। কিছু ভক্ত ব্রত করে, শুধু শ্লোক অনুবাদ পড়ে যাব, শেষ করব সপ্তম স্কন্ধ। তো এইগুলো করে আমরা ব্রত পালন করব। আর কালকে সকালে পারণ করতে হবে, তাহলে ব্রত কমপ্লিট হবে। কালকে সকালে পারণের টাইম দেওয়া নেই, কিন্তু আচার্যগণ বলেন সূর্য উদয়ের পরে করবেন, সূর্য উদয়ের আগে না, সূর্য উদয়ের পরে ব্রত করতে পারে, ওখানে টাইম নেই, সেটা 6টায় হতে পারে, 7টায় হতে পারে। আর তার বিষয়ে তো এগোনো যাবে না, খিদে লেগে যাবে না, খেয়ে নেবেন আর কি। নরসিংহ চতুর্দশী ব্রত কি,
নরসিংহদেব ভগবান কি, প্রহ্লাদ মহারাজ কি, অসুরের একটু জয় দিতে হবে, হিরণ্যকশিপু কি, এইটাতে বেশি জোর দিয়েছেন সবাই। শিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে, ভক্তিবিজয় ভগবত স্বামী মহারাজ কি, মহারাজ কি।